বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আন্তর্জাতিক অঙ্গনের তাজা আপডেট সংবাদ প্রথমে জানিয়ে দিব। আমেরিকার খেলা শেষ, ইরানের পায়ে পড়ল ট্রাম্প। আমেরিকার কফিনের শেষ পেরেক টুকলো ইরান। এদিকে ইরান যুদ্ধ থেকে মনে মনে কেটে পড়তে চাইছে যুক্তরাষ্ট্র। যুদ্ধের ময়দান থেকে পালানোর পথ খুঁজছে যুক্তরাষ্ট্র। এরপর জানাবো, হরমুজ প্রণালীতে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ। ইরান যুক্তরাষ্ট্রের জাহাজ আটক নিয়ে তীব্র সমালোচনা। আরো জানাবো, ইরানের চাই চোখের বদলে মাথা, টিগারে আঙ্গুল খোররাম শহর, চায়ের গদর হাতে জনতা। এবং সর্বশেষ জানিয়ে দিব, ইরানের সাথে চুক্তি করছে রাশিয়া, পালানোর পথ খুঁজছে যুক্তরাষ্ট্র। রাশিয়ার সাথে ইরানের বিশাল চুক্তি, পালানোর পথ খুঁজছে যুক্তরাষ্ট্র। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। অনুরোধ থাকবে ভিডিওটিতে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে এই সংবাদটি শুনছেন এবং দেখছেন। ইরানের পায়ে শেষ পর্যন্ত মাথা নোয়ালো আমেরিকা। বহুদিনের শক্তির দম্ভ, হুমকি আর সামরিক প্রভাব সবকিছু যেন ভেঙে পড়েছে ইরান যুদ্ধের ধাক্কায়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অবস্থান উল্টো তৈরি করেছে কূটনৈতিক বিচ্ছিন্নতা, দূরে সরিয়ে দিয়েছে ইউরোপীয় মিত্রদেরও। জোটে ফাটল, অর্থনীতিতে চাপ, ভিতরে রাজনৈতিক বিভাজন, সব মিলিয়ে এই সংঘাত কি আমেরিকার বৈশ্বিক আধিপত্যের শেষ অধ্যায়ের সূচনা, নাকি এটি শেষ মুহূর্ত যখন দম্ভ ভেঙে বাস্তবতার মুখোমুখি ওয়াশিংটন? ইরান যুদ্ধই হয়ে উঠেছে আমেরিকার বৈশ্বিক নেতৃত্বের পতনের সবচেয়ে স্পষ্ট সংকেত। দীর্ঘদিন ধরে নিজেকে আন্তর্জাতিক শৃঙ্খলার রক্ষক হিসেবে উপস্থাপন করা ওয়াশিংটন এখন ক্রমেই ভিন্ন এক চিত্রে দেখা দিচ্ছে। ইরানের ওপর সামরিক হামলার পর আমেরিকাকে আর স্থিতিশীলতার শক্তি হিসেবে নয়, বরং আগ্রাসী আধিপত্যবাদী শক্তি হিসেবে দেখছে অনেক দেশ। কূটনীতি ও আন্তর্জাতিক আইনকে পাশ কাটিয়ে শক্তি প্রয়োগের প্রবণতা দেশটির নৈতিক অবস্থানকে দুর্বল করেছে, এমন মত উঠে এসেছে বিভিন্ন বিশ্লেষণে। ইরান যুদ্ধের সবচেয়ে বড় ধাক্কা এসেছে যুক্তরাষ্ট্রের জোট ব্যবস্থায়। ন্যাটোর ভিতরেই তৈরি হয়েছে মতপার্থক্য। ওয়াশিংটনকে সরাসরি সামরিক সমর্থন দিতে অস্বীকৃতি জানিয়েছে ইউরোপের প্রভাবশালী দেশগুলো। এতে স্পষ্ট হয়েছে ওয়াশিংটনের নেতৃত্বে আগের মতো আস্থা আর নেই। শুধু ইউরোপই নয়, এখন সতর্ক অবস্থান নিচ্ছে উপসাগরীয় দেশগুলো, যারা একসময় নির্ভর করত মার্কিন নিরাপত্তা ছাতার উপর। অর্থনৈতিক দিক থেকেও এই সংঘাত যুক্তরাষ্ট্রের সীমাবদ্ধতাকে সামনে এনে দিয়েছে। ইরান সংকটের ফলে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে, বেড়েছে তেলের দাম। হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ হুমকির মুখে পড়ায় আন্তর্জাতিক বাণিজ্যে অনিশ্চয়তা দেখা দিয়েছে। শক্তি প্রদর্শনের মাধ্যমে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার যে চেষ্টা, তা উল্টো বিশ্ব রাজনীতিকে আরো অস্থির করে তুলেছে এবং এতে যুক্তরাষ্ট্রের ক্ষমতার দুর্বলতাই প্রকাশ পেয়েছে। অন্যদিকে এই যুদ্ধের প্রভাব পড়েছে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরেও। উচ্চ ব্যয়ের সামরিক অভিযান এবং রাজনৈতিক বিভাজন দেশটির ভিতরে বাড়িয়েছে চাপ। বিরোধিতা ও মতপার্থক্যের মধ্যেই পরিচালিত এই যুদ্ধ গণতান্ত্রিক কাঠামোর দুর্বলতা এবং গভীর মেরুকরণের দিকটিকে সামনে এনেছে। অনেকেই মনে করছেন অভ্যন্তরীণ সংকট থেকে দৃষ্টি সরাতেই নেওয়া হয়েছে এই আগ্রাসী অবস্থান। সব মিলিয়ে ইরান যুদ্ধ শুধু একটি সামরিক সংঘাত নয়, এটিকে এক সময়ের একছত্র শক্তির ক্রমশ দুর্বল হয়ে পড়ার প্রতীক হিসেবে দেখছেন বিশ্লেষকরা। বিশ্ব রাজনীতির এই নতুন বাস্তবতায় প্রশ্ন একটাই, ইরান যুদ্ধ কি সত্যি আমেরিকার পতনের শুরু, নাকি এটি সেই পতনের চূড়ান্ত ঘোষণা? মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতি ক্রমেই যেন জটিল হয়ে উঠছে। নতুন করে কূটনৈতিক তৎপরতা শুরু হলেও ইরানের কড়া বক্তব্যে আবারও উত্তেজনা বাড়ছে। তেহরানের দাবি, যুক্তরাষ্ট্র এখন যুদ্ধের ময়দান থেকে পালানোর পথ খুঁজছে। আসন্ন আলোচনার আগে এমন মন্তব্য পরিস্থিতিকে নতুন করে উত্তপ্ত করেছে।
শনিবার ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, বর্তমান পরিস্থিতিতে তাদের সামরিক শক্তি দৃঢ় অবস্থানে রয়েছে। মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, কৌশলগত দিক থেকে ইরান এখন এগিয়ে আছে, তাই প্রতিপক্ষ এমন একটি পথ খুঁজছে যাতে তারা সংঘাত থেকে সরেও আসতে পারে, আবার নিজেদের সামরিক সক্ষমতার দুর্বলতাও প্রকাশ না পায়। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে ওই মুখপাত্রের উদ্ধৃতি দিয়ে বলা হয়, শত্রুপক্ষ এখন এমন এক পরিস্থিতিতে পড়েছে যেখান থেকে সহজে বের হওয়া সম্ভব নয়, তাই তারা এমন একটি প্রস্থান কৌশল খুঁজছে যা তাদের জন্য রাজনৈতিক ও সামরিকভাবে গ্রহণযোগ্য হতে পারে। এই মন্তব্যের মধ্যেই জানা গেছে, যুক্তরাষ্ট্রের বিশেষ প্রতিনিধি স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা জারেড কুশনার ইসলামাবাদের পথে রয়েছেন। ধারণা করা হচ্ছে, ইরানকে ঘিরে চলমান উত্তেজনা কমাতে দ্বিতীয় দফার আলোচনার প্রস্তুতির অংশ হিসেবেই এই সফর। হোয়াইট হাউসও নিশ্চিত করেছে যে মার্কিন প্রতিনিধিরা শনিবার পাকিস্তানে পৌঁছাবেন। এতে ইসলামাবাদকে ঘিরে আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতা নতুন গুরুত্ব পেয়েছে। আলোচনার সম্ভাবনা যত বাড়ছে, ততই বিভিন্ন মহলে রাজনৈতিক বিশ্লেষণও বাড়ছে। তবে ইরানের পক্ষ থেকে স্পষ্ট করে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি কোনো বৈঠকের পরিকল্পনা এখনো নেই। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো জানায়, তেহরান এখনো পরোক্ষ কূটনৈতিক পথেই এগোতে চায়। এতে বোঝা যায়, ইরান এখনো সতর্ক অবস্থান বজায় রেখেছে। এদিকে ইসলামাবাদের সম্ভাব্য বৈঠককে ঘিরে প্রস্তুতি জোরদার করা হয়েছে। কূটনৈতিক সূত্রগুলো বলছে, এই বৈঠক সফল হলে তা চলমান উত্তেজনা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে ব্যর্থ হলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। পরিস্থিতি মোকাবেলায় আঞ্চলিক কূটনীতিও সক্রিয় হয়ে উঠেছে। মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাতি এবং পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার টেলিফোনে কথা বলেছেন। আলোচনায় তারা চলমান উত্তেজনা কমানোর উপর জোর দেন। মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, উভয় পক্ষই আশা করছে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিতীয় দফার আলোচনা একটি স্থিতিশীল যুদ্ধবিরতির পথ তৈরি করবে। এতে করে সংঘাত কমবে এবং দীর্ঘমেয়াদে শান্তিপূর্ণ সমাধানের সুযোগ তৈরি হবে। আলোচনায় আন্তর্জাতিক নৌ চলাচলের স্বাধীনতা বজায় রাখার বিষয়টিও গুরুত্ব পায়। মিশরের পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই অঞ্চলে বাণিজ্য ও জ্বালানি পরিবহনের জন্য সমুদ্রপথ নিরাপদ রাখা অত্যন্ত জরুরি। এক্ষেত্রে কোনো ধরনের বিঘ্ন বৈশ্বিক অর্থনীতিতেও প্রভাব ফেলতে পারে। একই সঙ্গে উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর নিরাপত্তা উদ্বেগ নিয়েও আলোচনা হয়। বিশেষ করে আরব দেশগুলোর স্থিতিশীলতা নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ নেয়ার প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়। এতে স্পষ্ট হয়ে ওঠে, এই সংঘাত শুধু দুই দেশের মধ্যেই সীমাবদ্ধ না। কূটনৈতিক তৎপরতা এবং শক্ত অবস্থানের এই দ্বিমুখী পরিস্থিতি এখন এক অনিশ্চিত মোড়ে দাঁড়িয়ে। একদিকে আলোচনার মাধ্যমে সমাধানের আশা, অন্যদিকে পাল্টাপাল্টি বক্তব্যে উত্তেজনার ইঙ্গিত। এই বাস্তবতায় বিশ্ব এখন তাকিয়ে আছে পরবর্তী পদক্ষেপের দিকে। এখন দেখার বিষয়, এই আলোচনা কি শান্তির পথ খুলে দেয়, নাকি সংঘাত আরও গভীর হয়ে ওঠে। যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি বাণিজ্যিক জাহাজ আটককে আন্তর্জাতিক আইন লঙ্ঘন হিসেবে আখ্যা দিয়েছে একটি শীর্ষ নৌপরিবহন সংগঠন। একই সঙ্গে আটক থাকা নাবিকদের অবিলম্বে মুক্তির আহ্বান জানিয়েছে তারা। আন্তর্জাতিক শিপিং চেম্বারের মেরিন ডিরেক্টর জন স্টোপার্ট আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, নাবিকদের স্বাধীনভাবে ও কোনো ধরনের হয়রানি ছাড়াই কাজ করার সুযোগ থাকা উচিত। তার মতে, বাণিজ্যিক জাহাজ আটকানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, কারণ এটি আন্তর্জাতিক আইনে স্বীকৃত নৌ চলাচলের স্বাধীনতার পরিপন্থী। স্টপার্ট বলেন, বিশ্বের অধিকাংশ বাণিজ্যিক জাহাজ এই সংগঠনের সদস্যদের দ্বারা পরিচালিত হয়। তার ভাষায়, এসব জাহাজের কাজ শুধু বাণিজ্য পরিবহন করা, কিন্তু রাজনৈতিক উদ্দেশ্যে তাদের আটক করা হলে তা আন্তর্জাতিক নৌ চলাচলের নীতিকে আঘাত করে। তিনি আরও বলেন, নিরপরাধ নাবিকদের এমন পরিস্থিতিতে আটক রাখা অগ্রহণযোগ্য। তিনি ইরানের পক্ষ থেকে হরমুজ প্রণালীতে টোল আদায়ের সম্ভাব্য পরিকল্পনার সমালোচনা করেন। তার মতে, আন্তর্জাতিক আইনে এর কোনো ভিত্তি নেই এবং এটি একটি বিপজ্জনক নজির তৈরি করতে পারে। তিনি প্রশ্ন তোলেন, যদি হরমুজ প্রণালীতে এমন ব্যবস্থা নেওয়া যায়, তবে জিব্রাল্টার বা মালাক্কা প্রণালীতেও একই দাবি উঠবে কিনা।
অন্যদিকে তিনি যুক্তরাষ্ট্রের পদক্ষেপ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। স্টোপার্ট বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে ইরানি বন্দরের উপর নৌ অবরোধ জাহাজ চলাচলে আরও অনিশ্চয়তা তৈরি করেছে। এতে শিপিং কোম্পানিগুলো আগে থেকেই চাপে থাকা অবস্থায় আরও ঝুঁকির মধ্যে পড়েছে। তিনি বলেন, বর্তমানে পরিস্থিতি এতটাই অস্পষ্ট যে কোন জাহাজ কোন অবস্থায় আছে তা নিশ্চিতভাবে জানা যাচ্ছে না। একই সঙ্গে বিভিন্ন রাষ্ট্রের পদক্ষেপ চোখের বদলে আর চোখ নয়, চোখের বদলে মাথা নীতিতে এগুচ্ছে ইরান। ট্রিগারে আঙ্গুল রাখা আছে, টার্গেটও ঠিকঠাক। একটু এদিক সেদিক হলেই শুরু হবে মরণপণ লড়াই। ইসলামাবাদে যখন আমেরিকা ইরানের দ্বিতীয় আলোচনার তোড়জোড় চলছে, ঠিক তখনই তেহরান থেকে ভেসে এলো ভয়ানক প্রতিশোধের হুঁশিয়ারি, হুঙ্কার। ইরানের এই বার্তাতেই স্পষ্ট তেহরানের সাহস আর শক্তির কাছে দিনকে দিন অতলে হারিয়ে যাচ্ছে আমেরিকা, যার বড় প্রমাণ অবিশ্বাস্য এই ভিডিও। যুদ্ধবিরতির মধ্যেই তেহরানের রাস্তায় মিসাইলের বিশাল শক্তি প্রদর্শন করল পারস্যের সিংহ ইরান। খোররাম শহর এবং গদরের মতো ব্যালিস্টিক মিসাইল নিয়ে রীতিমতো বিশাল এক মহড়া হয়ে গেল তেহরানের মাটিতে। তেহরানের রেভলিউশন স্কয়ারে শক্তিশালী সব ব্যালিস্টিক মিসাইল প্রদর্শন করে ইরান জানান দিল আমেরিকার তথ্য ভুল। ইরান এখনো অপ্রতিরোধ্য। এই দেশের হাতে আছে হাজার হাজার মিসাইল, যা এক মুহূর্তে গুঁড়িয়ে দিতে পারে পুরো মধ্যপ্রাচ্যকে। প্রকাশিত ভিডিওতে দেখা গেছে হাতে পতাকা নিয়ে প্রদর্শনীতে সামিল হয়েছেন হাজার হাজার ইরানি। রাস্তায় নেমে উচ্ছ্বাস উল্লাসে ফেটে পড়েছেন, চোখে মুখে সাহস আর যুদ্ধ জয়ের উন্মাদনা। মার্কিন প্রেসিডেন্ট বারবার দাবি করেছিলেন ফুরিয়ে গেছে ইরানের মিসাইল ভান্ডার। ট্রাম্পের এই দাবির সরাসরি জবাব না দিয়ে কৌশলী উপায়ে নিজেদের বিশাল অস্ত্র ভান্ডার দেখিয়ে দিল শহীদ আয়াতুল্লাহ খামেনির দেশের জনতা। বিশেষজ্ঞরাও দিচ্ছেন একই বার্তা। এই প্রদর্শনীর মাধ্যমে আমেরিকাকে ইরান বোঝাতে চেয়েছে যে ট্রাম্প যেসব দাবি করেছেন তার সবগুলোই ভিত্তিহীন। এখনো নিজেদের অস্ত্র ভান্ডারের সিকিও শেষ করেনি তেহরান। যুদ্ধবিরতির মধ্যে মিসাইল প্রদর্শনী করে আমেরিকাকে চ্যালেঞ্জ ছুড়ে দিল ইরান। মার্কিন গোয়েন্দা সূত্র বলছে, আমেরিকা ইসরায়েলের হামলার পরও কয়েক হাজার মিসাইল, ড্রোন উৎপাদন করেছে তেহরান। বর্তমানে ইরান আমেরিকার মধ্যে চলছে ভঙ্গুর যুদ্ধবিরতি। মার্কিন প্রেসিডেন্টের শর্ত বারবার প্রত্যাখ্যান করছে ইরান। সেই ধারাবাহিকতায় এক যৌথ বার্তা দিয়ে দেশের প্রস্তুতি এবং অটল ঐক্যের উপর জোর দিয়েছেন ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের অ্যারোস্পেস এবং নৌবাহিনীর কমান্ডাররা। তারা জানান, জীবনের চেয়েও প্রিয় ইরানের জন্য বিজয়ের পথ। তেহরানের কাছে ইসলাম শহরের এক সমাবেশে ইসমাইল সাঘাব ইস্পাহানি তেহরানের প্রতিশোধমূলক নীতিতে একটি গুরুতর পরিবর্তনের রূপরেখা তুলে ধরেছেন। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, প্রথম কৌশল হলো চোখের বদলে চোখ, কিন্তু শত্রু যদি আবারও ভুল করে তবে চোখের বদলে মাথা নীতিতে যুদ্ধ করবে ইরান। ইরানের সাথে এবার বড় ধরনের চুক্তি করতে যাচ্ছে রাশিয়া। আর এমন খবর প্রকাশ্যে আসার পর ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে দাবি করা হয়েছে যুক্তরাষ্ট্র যুদ্ধ থেকে বের হওয়ার জন্য মুখ রক্ষার পথ খুঁজছে। শনিবার পাকিস্তানের প্রভাবশালী পত্রিকা ডনের অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। অন্যদিকে পাকিস্তানে যুক্তরাষ্ট্র ইরানের দ্বিতীয় দফা বৈঠকও অনিশ্চয়তার মধ্যে পড়েছে। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্রের বরাত দিয়ে বলা হয়েছে, আমাদের সামরিক বাহিনী এক অপ্রতিরোধ্য শক্তি এবং শত্রুপক্ষ যে যুদ্ধের চোরাবালিতে আটকা পড়েছে তা থেকে মুখ রক্ষার জন্য পালানোর পথ খুঁজছে। অন্যদিকে জ্বালানি খাতে $400 কোটি চুক্তি করতে সম্মত হয়েছে রাশিয়া ও ইরান। পশ্চিমা নিষেধাজ্ঞার চাপ মোকাবিলা এবং পারস্পরিক সম্পর্ক আরও জোরদার করতে বড় জ্বালানি চুক্তির পথে এগোচ্ছে এই দুই দেশ। এ চুক্তির মাধ্যমে ইরানের 7টি তেলক্ষেত্র যৌথভাবে উন্নয়ন করা হবে।
রাষ্ট্রীয় টেলিভিশনে এক বক্তব্যে ইরানের জ্বালানি মন্ত্রী মোহসেন পাকনেজাদ জানিয়েছেন, রাশিয়ার বিভিন্ন প্রতিষ্ঠানের সহযোগিতায় এই প্রকল্প বাস্তবায়ন করা হবে। যদিও চুক্তিটি এখনো চূড়ান্ত হয়নি, তবে দুই দেশ দ্রুত এটি সম্পন্ন করার চেষ্টা করছে। এদিকে ওপেক ও তার মিত্রদের নিয়ে গঠিত জোটে জ্বালানি উৎপাদন বাড়ানো নিয়ে মতবিরোধ দেখা দিয়েছে। কিছু দেশ উৎপাদন বাড়াতে চাইলেও সবাই সেই সিদ্ধান্তে একমত নয়। অপরদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেলের দাম কমানোর আহ্বান জানিয়েছেন এবং ইরানের উপর সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি জোরদার করেছেন। তার লক্ষ্য হলো ইরানের তেল রপ্তানি শূন্যের কাছাকাছি নামিয়ে আনা। এমন অবস্থায় ইরানের পাশে দাঁড়ালো রাশিয়া, যা নতুন করে চিন্তায় ফেলে দিয়েছে ট্রাম্পকে। রাশিয়ার বৃহৎ জ্বালানি কোম্পানি গ্যাসপ্রম এই প্রকল্প বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে জানা গেছে। এর আগে প্রতিষ্ঠানটি ইরানের সঙ্গে গ্যাস সরবরাহ নিয়েও সমঝোতা করেছে। রাশিয়া দীর্ঘদিন ধরেই ইরানের জ্বালানি খাতে সহযোগিতা করে আসছে, এমনকি ইরানের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণেও তারা সহায়তা করেছে। ভবিষ্যতে রাশিয়া থেকে ইরানে বড় পরিসরে প্রাকৃতিক গ্যাস সরবরাহের পরিকল্পনাও করছে মস্কো আর তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি শুক্রবার রাতে ইসলামাবাদে পৌঁছেছেন। এর আগে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্র যে প্রস্তাবগুলো তেহরানের কাছে পাঠিয়েছিল তার আনুষ্ঠানিক জবাব তিনি সঙ্গে করে নিয়ে এসেছেন। একই সময় কূটনৈতিক তৎপরতা জোরদার হয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সরাসরি আলোচনার সম্ভাবনা এখনো অনিশ্চিত। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়ে দিয়েছে, সরাসরি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কোনো সুনির্দিষ্ট শিডিউল নেই। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতি অনুযায়ী ইসলামাবাদে পৌঁছানোর পর আরাকচিকে স্বাগত জানান উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার, চিফ অব ডিফেন্স ফোর্সেস ফিল্ড মার্শাল আসিম মুনির। এতে বোঝা যায় পাকিস্তান এই সফরকে কতটা গুরুত্ব দিচ্ছে। বিবৃতিতে বলা হয়, এই সফরের সময় ইরানের পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন, যেখানে সর্বশেষ আঞ্চলিক পরিস্থিতি এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার প্রচেষ্টা নিয়ে আলোচনা হবে। এই সফরটি এমন এক সংবেদনশীল সময়ে হচ্ছে যখন যুক্তরাষ্ট্র ইরান অচল অবস্থার মধ্যে একটি নাজুক যুদ্ধবিরতি কাগজে কলমে কার্যকর রয়েছে, কিন্তু নৌ অবরোধ, পারমাণবিক সীমাবদ্ধতা এবং ছাড় দেওয়ার ধাপ নির্ধারণের মতো মূল বিরোধগুলো এখনো অমীমাংসিত। তেহরান থেকে 3 দেশ ওমান, রাশিয়া এবং পাকিস্তান সফর শুরুর আগে এক্সে দেয়া এ পোস্টে আরাকচি বলেন, আমার এই সফরের উদ্দেশ্য হলো দ্বিপাক্ষিক বিষয়গুলোতে অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় করা এবং আঞ্চলিক পরিস্থিতি নিয়ে পরামর্শ করা। পাকিস্তানি কর্মকর্তারা জানান, এই সফরের মূল উদ্দেশ্য হলো অভ্যন্তরীণ আলোচনার পর তেহরানের চূড়ান্ত অবস্থান জানানো। আরাকচি রাশিয়াকেও সফরসূচিতে রাখায় মস্কোর ভূমিকা আলোচনায় আসে। হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট বলেন, ইরানিরাই সরাসরি আলোচনার অনুরোধ জানিয়েছেন, তাই স্টিভ ও জারেডকে পাঠাচ্ছেন তাদের বক্তব্য শোনার জন্য। তবে মার্কিন কর্মকর্তারা জানান, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স আপাতত এই সফরে যোগ দিচ্ছেন না, কারণ তার ইরানি সমপর্যায়ের নেতা পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিফাব উপস্থিত থাকছেন না। তবে আলোচনায় অগ্রগতি হলে ভ্যান্স পরে যোগ দিতে পারেন, আর তার দলের সদস্যরা ইসলামাবাদে উপস্থিত থাকার কথা রয়েছে। এইসব কূটনৈতিক তৎপরতার পরও সরাসরি মুখোমুখি বৈঠক হবে কিনা তা এখনো স্পষ্ট নয়। ইরান বারবার বলেছে, চাপের মুখে, বিশেষ করে চলমান সামুদ্রিক অবরোধ ও জাহাজ জব্দের ঘটনায় তারা আলোচনায় বসবে না।